আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমরা এসেছি মোথাজুরি একটি গ্রামে। এই গ্রামে একটি হৃদয় বিদারক ঘটনা ঘটে গেছে। গতকালকে একটি মানুষ মারা গেছে, একটা মহিলা মানুষ। ওনার লাশটা ওনার ছেলে কবর থেকে উঠিয়ে এই ঘরের ভিতরে রেখে দিছে। আমরা আপনাদের দেখাচ্ছি যে কবর থেকে লাশটি উঠানো হয়েছে। আমরা সেই কবরের কাছে যাচ্ছি, আমরা আপনাদের দেখাচ্ছি। এই যে এই কবর থেকে, এখান থেকে লাশটি উঠানো হয়েছে। গতকালকে এই লাশটি এখান থেকে, এই কবর থেকে লাশটি উঠানো হয়েছে। এই কবর থেকে লাশটি উঠানো হয়েছে। লাশটি উঠিয়ে নিয়ে ঘরের ভিতরে রাখা হয়েছে। যে ঘরের ভিতরে রাখা হয়েছে আমরা সেটা দেখাচ্ছি আপনাদের। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? আমার নাম শ্যাম সরকার। সিয়াম সরকার। হ্যাঁ, ওই ঘটনাটা কি হয়েছিল? ঘটনা হচ্ছে আসলে মূলত মৃত ব্যক্তি যিনি আছেন ওনার ছেলে আসলে মূলত নেশাবানি করতো আর কি। আর নেশাবানি করার জন্য, টাকার জন্য আর কি ওনার মাকে অনেক মারধরও করতো। আসলে উনি ফাঁসি দিয়ে মারা গেছেন। ফাঁসি দিয়ে মারা যাওয়ার পর পুলিশ তদন্ত করে আর কি পোস্টমর্টম করা হয়েছে। পোস্টমর্টম করার পরে কবর দেওয়া হয়েছে জায়গায়। কবর দেওয়ার পরে তো ওনার ছেলে গতকাল রাতে ওনার লাশটা তুলে, কাফনে কাপড় এই জায়গায় আছে, তো ওনার লাশটা তুলে ঘরে নেওয়া হয়েছে। ঘরে তার কাঁথা কম্বল লেপ দিয়ে পেঁচিয়ে রাখছে। পেঁচিয়ে রাখার পরে সকালে আর কি উনি পলাতক আছে ছেলেটা। ওনার কোনো সন্ধান পাওয়া যায় নাই? না, এখন ওনার কোনো সন্ধান পাওয়া যায়নি। পলাইছে কবে? আজকে সকালে? হ্যাঁ, আজকে সকালে পলাইছে। শুনলাম উনি নাকি লাশ উঠিয়ে নিয়ে সারা রাত ওনার সাথে ছিল, লাশের সাথে শুয়ে ছিল। হ্যাঁ, আমরা হচ্ছে যতটুক আর কি জানতে পেরেছি যে উনি ওনার মৃত মার পাশে শুয়েছিল। কবর থেকে লাশ উঠিয়ে নিয়ে পরে সারা রাত্রি বেলায় মার সাথেই ছিল। হ্যাঁ, সকালবেলায় কই গেছে? সকালবেলায় কই গেছে এটা কেউ আর কি জানে না। সকালবেলায় পলাতক। সকালবেলায় কি পাইছিলেন আপনারা ওনারে? সকালবেলা একটু দেখছিল, দেখার পরে হ্যাঁ প্রতিবেশী লোকজন দেখছিল, দেখার পরে আর কি উনি বলছিল যে মানে ধরতে গেলে উনি মানসিক ভারসাম্যহীন। ছেলেটা? হ্যাঁ, ছেলেটা মানসিক ভারসাম্যহীন, নেশাগ্রস্ত, তো এর জন্য আর কি মাথায় একটু সমস্যা হয়ে এই গেছে। জন্য কবর থেকে লাশ উঠিয়ে নিয়ে মার হ্যাঁ, সাথে সারা রাত শুয়ে ছিল। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। এই ঘরের মধ্যে লাশটি রাখা হয়েছে। মার লাশ রেখে কবর থেকে উঠে ছেলে ঘরে তালাবদ্ধ রেখে ছেলের নিখোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা ঘরটা খুললাম, খুলে এখন আমরা দেখতেছি এই ঘরের ভিতরে এই যে ল্যাপ তোশক দিয়ে রাখা হয়েছে। এই লাশটি কবর থেকে উঠিয়ে এই ঘরের ভিতরে রাখা হয়েছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি আপনার বাড়ি? এটা আমার বাড়ি। ঘটনাটা কি হয়েছিল বলেন তো একটু। ঘটনাটা এসে পোলায় মায়ের বকসাল, পরে মারসাল, পরে মেয়েরাতেও গেছে গা, পরে ওর মায় ফাঁসি দিছে। পরে দারোগা পুলিশ আইয়া তারপরে থানায় নিছে, নিয়ে পরে কাঁথা ছিঁড়ে করে তারপরে সন্ধ্যাবেলা মাটি দিছে, রাত্রে উঠাইছে। উঠাইছে আমরা তার জানি না। কবর থেকে রাত্রে উঠে ফেলাইছে? রাত্রে উঠিয়ে মার সাথে সারা ছিল? সারা আসছিল নাকি ওটা তো কয়ে হলাম না। যার যার ঘরের ভিতরে আবার এই বেতে হুমকি দুমকি করে, তারপরে যে গাছ গাছালি কাটছে, ডেলি করে দাউনে আমার সকালে গেছাল আমার কাছে, আমার ই করবো। তারপরে ওই যাবার ওই পাশের আরেক বাড়িতে যে কইছে যে আমার মায়েরে কবরগুলো উঠাইছি, মল্লম কিনবে যাই বানিয়েছি, আমার মায়ের ই করেন লাগবো। পরে ওই যে খাতা কাপড় দিয়ে দেখে দিছে, কম্বল লেপ কবর থেকে উঠিয়ে ঘরের ভিতরে মশারি টাঙে খেতা কম্বল দিয়ে ঢেকে রাখছে। দেখে রাখছে। পরে সবাই যে দেখে কবর মধ্যে খালি কাপড় দিছে, আর মায় নেই। সাদা কাপড়ের কাপড় রয়েছে, আর মা নাই। মা নাই। পরে মারে খুঁজা দেয় ঘরের ভিতরে। ঘরের ভিতরে পরে যে মাত বড় ঘরের তালা ভেঙে থাকা দিয়ে খুললো। পরে হন আপনারা কি করতে চান? ওখানে এটা ই করান লাগবো, ওরে ধরিয়া দেন লাগবো, তারপরে এটা মাটি দেন লাগবো। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকেন। আচ্ছা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই জায়গায় কি ঘটনা ঘটছিল? ঘটনাটা আমি বাড়িতে পরে সকালে দেখি খালি মানুষজন আহে, হ্যাঁ কনে যাও যে মুইসার চালা খুদির লাশ বলে উঠাইয়া ঘরের ভিতর থুইছে। হ্যাঁ পরে বিশ্বাসও নাই, যেটা সত্য কথা, বিশ্বাসও নাই। পরে আবার আমি আইছি, এই যে আইয়া দেখলাম যে কবর খুই দেয়, লাশ ঘরের ভিতর ল্যাপ তো সব দিয়ে ঢেকে রাখছে। ছেলে মার লাশ কবর থেকে উঠে ফেলছে। তাই তো কয় মানুষে।